হাই বন্ধুরা, এখন যাচ্ছি আমাদের আম বাগানে। 12 মাসে আম আছে, আম ধরছে, দেখতে যাচ্ছি কেমন হয়েছে আমগুলা। দেখেন আমাদের এই বাড়ির সাইডে যে কলার বাগান, অনেক চলেন আমরা যাই আম বাগানে। হচ্ছে আমাদের আম গাছ, এই দেখেন কত আম ধরছে। সারাদিনের কাজের ফাঁকে এখন একটু চলে আসলাম আম বাগানে আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন এটা হচ্ছে 12 মাস ধরে সেই আম, 12 মাসই পাওয়া যায়। প্রচুর আম ধরছে, ওই দেখেন উপরে এই যে কত আম, এখনো ভালো করে বড় হয় নাই, পুরা গাছে আম। এই দেখেন আম পারছি, এখন এটা খাবো আমরা। এই দেখেন আমাদের চারপাশে কত সুন্দর নদী, এই নদীতেই আমার হাঁস থাকে। আম খেতে খেতে চলে আসলাম আমাদের মোটর শাকের খেতে। দেখেন কত সুন্দর শাক হয়েছে, অনেক শাক, সব আমাদের। এবার আমরা যাব সরিষার খেতে। চারপাশে প্রকৃতি দেখেন কি সুন্দর, সবুজ সবুজ সবুজ, সবুজের সমাহার। এই হচ্ছে আমাদের সেই নদী, এই যে পুরা নদী শুকায় গেছে, অল্প একটু পানি আছে। এখানে হাঁস থাকে, হাঁস খায় সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, এখানে হাঁস খায়, আবার সন্ধ্যা হলে উঠে চলে যায় একাই। এই হচ্ছে নদী, বর্ষার সময় পুরা নদী একদম পানিতে টুইটম্বর থাকে। এখন শীতের সময় এই জন্য পানি নাই, অনেক সুন্দর। এ দেখেন আমরা মাঠে এসে শাক তুলতেছি, এগুলো হচ্ছে ভাত্তার শাক। আমার এলাকায় এগুলোকে ভাত্তার শাক বলে, আপনাদের এলাকায় কি বলে জানাবেন কমেন্ট। শাকটা খেতে অনেক মজা, প্রচুর শাক, এই পেঁয়াজের খেতে অনেক শাক। এই পাশে আছে কালো জিরা, এই কালো জিরার ভিতরে অনেক শাক আছে। সারাদিন কি কাজ করলে হবে, মাঝে মাঝে একটু ঘুরতেও আসা লাগে। চলে এসেছি সরিষার খেতে, কত সুন্দর দেখেন, ফুল আর ফুল, ফুল আর ফুল, অনেক সুন্দর। বন্ধুরা দেখেন এখানে এক কাকা নদীতে মাছ ধরতেছে, মাছ ধরার মজাই আলাদা। দেখেন কি সুন্দর করে মাছ ধরতেছে। এই যে এখন আমি আসছি মটরশুঁটির শাক তুলতে, শাক তুলে রান্না করব। এটা হচ্ছে আমাদের মটরশুঁটির ক্ষেত। তো আমার র্যাব বাহিনীরা আইছে, এই দেখেন ওদের খাবার দিচ্ছি। এই যে এটা আমার হাঁস পানি থেকে চলে আসছে, এখন খাবার দিছি, খেয়ে দিয়ে ওরা ঘরে যাবে। ওট ওট ওট, ভাত হয়েছে, এই যে সেই শাক ভাতে দিছি। আর এই মুরগিরা এখন খাচ্ছে, ধান খাইতে দিছি, ধান খাওয়াইলে বেশি বেশি ডিম পারে। এই তো মাছ ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসলো প্রায়। মশলা দিয়ে দেবো, বাটা মশলা। মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দেব, দিয়ে দিলাম আলু। আর সাথে যে কুমড়ো বড়ি ভেজে রাখছিলাম এগুলাও দিয়ে দেব একসাথে। সবাই অনেক পছন্দ করে তো এই জন্য পানি। কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, বড়িগুলো সুন্দর ফুলে উঠছে, অনেক বড় বড় হয়ে গেছে। কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। সবাই ভালো থাকবেন। আমি এখন চুলা থেকে তরকারিটা নামায় নেব।
আল্লাহ হাফেজ।